السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনিক গ্রামারের আজকে আমরা 30তম একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব and we are coming very close alhamdulillah to the discussion. এটাকে আজকে যেটা আমরা আলোচনা করব এটাকে বলে কানা and her sisters, কানা ও আখাওয়াতুহা, কানা and her sisters, কানা এবং তার বোনেরা। এখানে আমরা কানা এবং আখাওয়াতুহা এর সকলগুলো শব্দ জানবো, এর ব্যবহার সংক্রান্ত নীতিমালা এবং তাদের মধ্যকার পার্থক্যগুলো জানবো এবং কানা ও আখাওয়াতুহা এর কোরআনীয় ব্যবহার জানবো, কানা ও আখাওয়াতু সংক্রান্ত সকল সূত্রাবলী এবং তাদের কোরআনীয় ব্যবহার সহজে আমরা বুঝতে পারি। এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এর মাধ্যমে আমরা কমপক্ষে শতাধিক আয়াতের অর্থ জানবো এবং কোরআনের ভাষাভিত্তিক মজেজাও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা সার সংক্ষেপ কি পাঠে আমরা কি জানবো? কানা ও আখাওয়াতুহা শব্দ সংখ্যা হলো মোট 13টি। কানা এবং তার বোনেরা, যেমন আমরা ইন্না ও আখাওয়াতুহা পড়ে এসেছিলাম, এটাকে বলা হয় কানা ও আখাওয়াতুহা। কয়েকবার বলেন তো আপনারা, কানা ও আখাওয়াতুহা, কানা ও আখাওয়াতুহা বলতে থাকেন। কানা ওকে, কানা এবং আখাওয়াতুহা টোটাল 13টি। কানা এবং তার বোনেরা, এটাকে কেন বোন বলা হয়? কারণ আরবিতে প্রত্যেকটি শব্দকে বলা হয় কালিমা, আর কালিমাটা এটি একটি ফেমিনিন জেন্ডার, মানে মুআন্নাস, তাই না? প্রত্যেকটি শব্দকে বলা হয় কালিমা। এই যে কালিমা, কালিমা মানে হলো শব্দ, তাহলে কালিমা কিন্তু মুআন্নাস, নারীবাচক, এই জন্য বলা হয় কানা ও আখাওয়াতু, মানে কানা যেহেতু এটা শব্দগুলোকে নারীবাচক ধরা হয়, এই জন্য এটিকে বলা হচ্ছে যে কানা এবং তার বোনেরা। কানা এবং তার বোনেরা মিলে মোট হলো 13 জন। ফ্যামিলি মেম্বার কতজন? 13 জন। কানা এবং তার বোনেরা মিলে 13 জন। কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, দল্লা, জল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা, লাইসা। এটা এখন মুখস্থ করতে হবে আপনাদের। কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, তারপরে জল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক, মা ফাতিয়া, মা দামা, লাইসা। ওকে, এবার এগুলোকে আপনাদের মুখস্থ করতে হবে। আমরা বলবো যে প্রত্যেকটার অর্থ কি, এটা আগে একটু মুখস্থ করে না, কতক্ষণ পরে যেন মুখের মধ্যে চলে আসে, এইভাবে একটু কতক্ষণ মুখস্থ করুন। কানা, সারা, আসবাহা বলতে থাকুন তো। আমাদের সামনে নেই। ওকে, কানা, সারা, আসবাহা, দল্লা, জল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক, মা ফাতিয়া, মা দামা, লাইসা। এটা এখন মুখস্থ করতে হবে আপনাদের। কানা, সারা, আসবাহা, দল্লা, জল্লা, বাতা, মা জালা, মা বারিহা, মান ফাক, মা ফাতিয়া, মা দামা, লাইসা।
كان صار أصبح এই 6টা আগে মুখস্থ করেন, এই 6টা এই 6টা আগে মুখস্থ করেন। كان صار أصبح أضحى أمسى ظل كان صار أصبح أضحى أسمي ظل كان أصبح أضحى أمسي ظل كان دور كان دور أصبح أضحى أمسي ظل كان دورا إلى قد كان صار كان صار أصبح أضحى أمسى ظل كان صار أصبح أضحى أمسى ظل এভাবে কানা মানে আগে ছিল, সরা মানে এখন হয়ে গেল, আসবাহা মানে সকালবেলা হলো, আদহা মানে হলো দুপুরে হলো, আমসা মানে সন্ধ্যায় হলো, আর জল্লা মানে হলো কি সারাদিন ধরে এইরকম থাকলো। ওকে, এটা এখান থেকে জেলাল মানে হলো ছায়া, কারণ দিনের বেলায় শুধুমাত্র ছায়া পাওয়া যায়, রাতে তো আর ছায়া পাওয়া যায় না। তাহলে এখন কানা মানে হচ্ছে ইট ওয়াজ ইন দি প্রিভিয়াস কন্ডিশন এন্ড নাও ইট হ্যাজ টেকেন দিস শেপ, and asbaha it has become in the morning, adha it has become in the noon or in the afternoon, and amsa it has become in the evening এবং জল্লা throughout the day, সারাদিন। এই যে এখানে কিন্তু আমরা বলে দিয়েছি, এবং প্রত্যেকটি শব্দের ব্যবহার কোরআনে কত শতবার কত হাজার বার করে আছে সেই কথাটিকে এখানে আমরা বলে রেখেছি এখানে। তো এখন পড়েন, আমি যেভাবে বলেছি এভাবে পড়েন, কানা সরা আসবাহা আদহা আমসা জল্লা, এরপরে বাকিটা পরে বলবো, বলুন এবার। كان صار أصبح أضحى أمسى ظل 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 كان صار أصبح أضحى أمسى كان صار
أصبح أمسى ظل كان صار أصبح أمسى ظل كان صار أصبح أضحى ظل كان আগে ছিল সরা এখন হয়ে গেল আজবাহা সকালে হলো আধা দুপুরে হলো আল্লাহ সারাদিনের মধ্যে কোনো কিছু ঘটার প্রতি ইঙ্গিত করে সরা আজবাহা আধা আমসা জল্লা এবার বাকি 7টা মুখস্থ করেন। বাতা মানে হলো রাতের বেলা হওয়া। দেখেন এখানে কিন্তু কানা, এরপরে এগুলো সব দিনের বেলা। হঠাৎ করে রাত এর বেলা কোনো কিছু ঘটার প্রতি ইঙ্গিত করা, এটা হলো বাতা। মা এখান থেকে বলা হয় বাইত। বাইত মানে হলো এমন জায়গায় যেখানে গিয়ে আপনি রাত কাটান, অর্থাৎ বাইত মানে বাড়ি। মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা, এই 5টির অর্থ একই। দেখেন আমরা দেখিয়ে দিয়েছি। সে এখনো মানে আগেও চলেছে, অব্যাহত, কন্টিনিউ, এটা বোঝানোর জন্য এটি বোঝায়। মা দামাও ঠিক একই রকম। আর লাইসা তো আপনার এর মধ্যে পড়ে এসেছেন। তাহলে বাতা এটি ওই আগেরটার সাথে সম্পৃক্ত। এই যে এই কয়টার সাথে, এই কয়টার সাথে একটানে বাতা পর্যন্ত পড়তে হবে। তারপরে মা জালা, মা বারিয়া, মা ইনফাক্কা, মা ফাতিয়া, তারপরে হচ্ছে মা দামা। এই 5টি, এই 4টি হলো একই অর্থবোধক 5টি। বেসিক্যালি প্রথম 4টি, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আর ফাইনালি হলো লাইসা, এর অর্থ হলো না। এবার এগুলোকে মুখস্থ করার জন্য আমি বলবো, বাতাটাকে আগের সাথে পড়বেন, একসাথে পড়েন। কানা সারা আসবাহা আদহা আমসা যাল্লা বাতা, এই 7টাকে একসাথে। এবার বাকিগুলো মা জালা, মা বারিহা, মা ইনফাক্কা বা মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা, এই 5টি একসাথে, এরপরে লাইসা। এবার এভাবে পড়ুন তো এটা, কারণ এটাই মূল পড়া। এটা মুখস্থ হয়ে গেলে এরপরে বাকি কাজগুলো খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কানা সরা আসবাহা আদহা আমসা জল্লা বাতা كان صار أصبح أضحى أمسى ظل باتا كان صار أصبح أضحى أمسى ظل باتا ما زال ما بارها ما انفكا ما فتيها ما دام ليس ما زال ما بارها ما انفكا ما فتيها ما دام ليس ما بارها ما زال ما بارها ما انفكا ما زال ما بارها ما بارها ما انفك ما زال ما بارها ما انفك ما فتيها ما دام ليس ما زال ما بارها ما انفك ما فتيها ما دام ليس كان صار أصبح أضحى كان صار أصبح أضحى أمسى جل بعد ما زال ما زال ما بارها أمسى أضحى كان صار أصبح أضحى أمسى ظل باتا ما زال ما بارها ما فتيها ما دام ليس كان صار أصبح أضحى أمسى ظل باتا ما زال ما بارها ما دام ليس ما دام ليس كان صار أصبح أضحى أمسى جل كان صار
asbaha adha amsa jalla bata maza majala majala ma bariha ma infaka ma futiya ma dama laisa kana soro asbaha adha amsa jalla ma infaka ma bariha ma bariha ma infaka ma fatiya ma dama laisa kana ma jala ma bariha ma infaka laisa كان صورة أصبح أضحى أمسى ظل بات ما زال ما بري ما انفك ما فتح ما دام ليس Kana sora asbaha adha zol adha adha amsa zolla bata mazala 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 ma bariha mazala ma bariha ma infaka ma fatiya mazala 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 ma bariha mazala ma bariha ma infaka ma fatiya madama laisa madama laisa madama laisa makala mazala ma bariha mazala mazala ma bariha ma bariha ma infaka ma fatiha ma fatiya ma fatiya ma fatiya madama laisa madama laisa mazala ma bariha mazala ma bariha ma bariha ma fatiya mazala mazala ma bariha mazala ma bariha mazala ma bariha ma infaka ma fatiya ma fatiha fatiya ma fatiya madama laisa madama mazala ma bariha ma infaka ma fatiya mazala ma bariha mazala ma bariha ma infaka ma fatiya madama laisa madama laisa kana sora asbaha adha zalla bata zalla bata ma zala mazala mazala ma bariha ma infaka ma fatiya zala ma mazala ma bariha mazala ma bariha mazala ma bariha ma bariha ma bariha ma bariha ma infaka mazala mazala ma mazala ma bariha 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 ma infaka ma fatiya mazala ma bariha mazala ma bariha mazala ma bariha ma infaka ma fatiya mazala ma bariha mazala ma fatiha mazala ma mazala ma bariha ma bazala ma bariha mazala ma bariha mazala ma bariha ma infaka laisa bata mazala bata mazala bariha ma bariha ma infaka ma fatiha madama laisa ada mazala ma bariha ma infaka ma fatiha madama laisa abata mazala ma bariha ma infaka ma fatiha madama
এখন এখানে যেটা আপনাদেরকে দেখাচ্ছি তা হলো এই কানা এর বোন হলো টোটাল 13 জন। এদেরকে বলা হয় আল আফআলুন নাকিসা অথবা আল আফআলুন নাওয়াসিক। নাওয়াসিক এটা পরে আপনারা পড়বেন, আগে পড়ুন আল আফআলুন নাকিসা, এটাকে বলা হয় আল আফআলুন নাকিসা, আল আফআলুন নাকিসা। অথবা উর্দু স্টাইল যদি আপনি বলেন তাহলে বলবেন আফআলে নাকিসা। আসলে এটাকে বলা হয় আল আফআলুন নাকিসা, আল আফআলুন নাকিসা। এটার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। তখন ইসিমকে বলা হয় ইসমু কানা আর খবরকে বলা হয় খবরু কানা। আমরা যদি আপনাদেরকে এই যে আমরা যে চার্ট ব্যবহার করি এরকম একটা চার্টে যদি নিয়ে যাই, আমরা বলেছিলাম যে এগুলোকে বলা হয় আল আফআলুন নাকিসা। আল আফআলুন নাকিসা এগুলোকে বলা হয়, ওকে। এবং এগুলো কি হয়? আল জুমলাতুল ইসমিয়া এর পূর্বে আসে। আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া এর পূর্বে এসে ইসিমকে কি দেয়? ইসিমকে মারফু বানায়, মারফু। আর খবরকে কি বানায়? মানসুব। যেমন ধরুন কানাল্লাহু আলিমান হাকিমা, হাকিমা, কানাল্লাহু আলিমান হাকিমা। দেখেন তো ইসিমটা এবং আলিমান হাকিমা এখানে দেখেছেন তো। এখানে কি হচ্ছে? এই ইসিম মানে হলো কানা এর পর যেটি ইসিম, এটাকে আসলে বলা হয় কি মুবতাদা। এটা আসলে বেসিক্যালি এটা কি ছিল? এটা ছিল বেসিক্যালি মুবতাদা। এই মুবতাদাকে তখন বলা হয় ইসমু কানা, এটাকে বলা হয় ইসমু কানা। আর যদি খবরকে বলা হয় তখন খাবারু কানা বলা হয়, খাবারু কানা। এর মাধ্যমে এটা হয়ে যায়, হ্যাঁ বসেন, আল জুমলাতুল ইসমিয়া, তখন আল জুমলাতুল ইসমিয়াতে রূপান্তরিত হয়। জুমলাতুল ইসমিয়া এটাকে তাহলে বলা হয় আল আফআলুন নাকিসা। আল আফআলুন নাকিসা ইসিমটি হয় মারফু, খবরটি হয় মানসুব। যেমন কানাল্লাহু আলিমান হাকিমা, কানা দেন এগুলোকে বলা হয় কানা ওয়া আখাওয়াতু। আখাওয়াত মানে এটা আপনারা পড়েছেন আখাওয়াতুহা, হা মানে হলো এই যে কানার, কান আখাওয়াতুন এক উখতুন বহুবচন, মানে কানা এবং তার বোনেরা। তাহলে কানা এবং তার বোনেরা কি কয়টা? অতীতে ছিল এটা হলো কানা, এখন হয়ে গেছে এটা হলো সরা। সকালবেলা হয়েছে এটাকে বলে আসবাহা, আর দুপুর বেলা হয়েছে এটাকে বলা হয় অদহা, সন্ধ্যাবেলা হয়েছে এটাকে বলা হয় আমসা, সারাদিন ধরে এরকম ছিল তাকে বলে জল্লা, রাতের বেলা হয়েছে এটাকে বলে বাতা। আর বাকি 4টা আছে এটা অব্যাহত ভাবে অতীত থেকে এখন পর্যন্ত চলা। মা বাড়ি আ মা ফাতিয়া মা ইনফাক্কা মাজালা রয়ে গেছে না, মাজালা একটা রয়ে গেছে। মা এটা হলো 1 নাম্বার, মাজালা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাজালা এটার ব্যবহারই বেশি। মা বারিহা মা ফাতিয়া মান ফাক্কা। এরপরে মা দামা, মা দামা একটু ভিন্ন। মা দামাটা হলো যে অতীতে এটি ছিল, মানে অতীতে না এখন পর্যন্ত এটি অব্যাহত আছে। অতীতে ছিল, এখন যতক্ষণ পর্যন্ত, মানে এটার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত একটা নির্ধারিত সময়, যেমন মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি, এটা ব্যাপ্তি, লম্বা একটা ব্যাপ্তি। এটা অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে,
এরকম লম্বা একটা সময় জোড়া, এটাকে বলা হয় মা। এখানে আপনারা দেখেন আমরা কিন্তু এখানে ক্যাটাগরাইজ করছি, এটা একটা ক্যাটাগরি, এইটা একটা ক্যাটাগরি, এইটা একটা ক্যাটাগরি, এবং লাইসা হলো একটা ক্যাটাগরি। লাইসা, লাইসা মানে হলো না, ফ্ল্যাট, নো, লাইসা। এইটা হলো কানা মানে অতীতে ছিল, সরা মানে এখন হয়ে গেছে ট্রান্সফরমেশন, আসবাহা সকালবেলা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিক ওয়া মালাইকাতাক। অথবা আদহা, দোহা, সালাতুদ দোহা আপনারা পড়েছেন, দোহার নামাজ, তাই না? দোহা মানে হলো যে দুপুর, আমসা মানে সন্ধ্যা, মাসা, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু, সন্ধ্যাবেলা আমাদেরকে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিক। ওয়াল্লা এর মানে হলো সারাদিন ধরে থাকা, এবং এই জন্য জয়লালুন মানে হলো ছায়া, জয়লালুন, এই জন্য হচ্ছে জুল্লুন মানে ছায়া, জুল্লুল, জুল নাম আছে অনেকে জিল্লুর রহমান, জিল্লুর মানে হলো ছায়া, জিল্লুর রহিম, এখান থেকে জল্লা। তারপর হচ্ছে বাতা, এখান থেকে আমি বলেছিলাম যেটা বাইত, বাইত মানে হলো বাড়ি, বাতা যেখানে মানুষ রাত্রি যাপন করে ওইটাকে বলা হয় বাইত, এই জন্য বাতা। মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মান ফাক্কা মানে হচ্ছে অতীত থেকে পর্যন্ত ছিল। আর এটা এগুলো ক্যাটাগরাইজেশন কেন করছি এটা আমি একটু পরে বলবো। মানে অতীতে, এখন, মানে এটা অব্যাহতভাবে ছিল এবং আছে। আর লাইসা এটি আসলে না বোধক, এগুলো কিন্তু ভার্ব। এই প্রথম যে কয়েকটা করেছি এটা কিন্তু ফেলে মাদি হতে পারে, ফেলে মুদারি হতে পারে, এবং ফেলে আমর হতে পারে, তিনটা হতে পারে, ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর। এরপর যে এখানে কয়েকটা করলাম এটা ফেলে মাদি এবং ফেলে মুদারি হতে পারে, ফেলে মাদি এবং ফেলে মুদারি। এটা শুধুমাত্র ফেলে মাদি হয়, যেমন সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মা দুমতু হাইয়া। আর লাইসা এটা কিন্তু ফেলে মাদি এবং ফেলে মুদারি, কিন্তু আমর হয় না। এগুলো কোরআনের পরিভাষা করছি আমরা, আমর হয় না, এটা ফেলে মাদি কেবলমাত্র হয়, আমর হয় দুম, কিন্তু কোরআনে কোনো ব্যবহার নাই, কোরআনে শুধু ফেলে মাদির ব্যবহার আছে। আর লাইসা এটা আসলে ফেলের মতো, কিন্তু এটা আসলে অনেকটা ইসিম, ফেলের মতো, এটা ফেল হিসেবে কাজ করে। যেমন আপনার পড়েছেন লাইসা, লাইসা, লাইসিব, লাইসাত, লাইসাতা, লাসনা, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা। তখন পর্যন্ত আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কি? নাও দিস ইজ ইওর টার্ন, আপনারা বলবেন। ঘটনাটা কি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি আমি? জি স্যার। জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মাই জব ইজ ডান। এবার আপনাদেরকে আরেকবার একটু বলবেন কি? এই যে এখানে নিয়ে আসবে যখন, তখন বলবো, সব কিছু স্পষ্ট করে আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে আসলে আমরা বলেছি যে এগুলোকে বলা হয় আল আফআলুন নাওয়াকিস। এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে, এগুলো তো ফেল না, আফআলুন নাওয়াকিস মানে অসম্পূর্ণ ক্রিয়া, ইনকমপ্লিট ভার্ব। এগুলো ফেল মুদারির, এগুলো ইসমের পূর্বে এসে, জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। কানা ব্যক্তির পূর্বের অবস্থা বোঝাতে কানা, পরিবর্তিত অবস্থা। যেমন আগে ছিল গাছ, এখন হয়ে গেছে, আগে ছিল গাছ, এখন হয়ে গেছে, চলে না, এখন হয়ে গেছে আপনার লাকড়ি অথবা কাঠ, অথবা এখন হয়ে গেছে সেটি আপনার এখন সেটা হয়ে গেছে হলো আপনার কি বলবো এটাকে, এখন সেটা ফার্নিচার হয়ে গেছে। এরপর হলো আসবাহা মানে সকালবেলা, দুপুরবেলা আদহা, সন্ধ্যাবেলা আমসা, দিনের বেলা জল্লা, রাতের বেলা বাতা, অব্যাহতভাবে চলতে থাকা বোঝাতে। এই যে এগুলো সব নির্ধারিত সময় জুড়ে কিছু চলতে থাকা, মাদামা, এবং সাধারণ না বোধক করতে লাইসা। এরপর আমি যে ক্যাটাগরাইজেশন যেটা আমি বলেছিলাম, এগুলো শব্দগুলো সর্বাবস্থায় ওই অর্থ দেয়। এবং এই যে আমলের কথা বলেছে, আমলটা কি? এই যে ইসমকে মারফু বানায় এবং খবরকে মানসুব বানায়। কিন্তু এই চারটি,
এগুলো কেবল অতীতকালীন এবং ভবিষ্যৎকালীন ক্রিয়াবাচক অবস্থায় ওই আগের কাজ করে, এবং ভবিষ্যৎকালীন অবস্থায় কাজ করে, কিন্তু এগুলোর পূর্বে মা এবং লা এটা থাকতে হবে, না নাইলে ওই কাজ করবে না। যেমন দেখেন মা জালা, মা বারিহা, মা আনফাক্কা। কেন আমি তো স্ক্রিন শেয়ার করছি, কে বলছেন স্ক্রিন শেয়ার করিনি? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, জি স্যার। এই যে ইয়ে বলছেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না। আর মাদাম এবং লাইসা এগুলো কেবল অতীতকালীন বাড়ি হিসেবে ব্যবহৃত হয়, এবং এই অবস্থায় এগুলো শুধু আমল করে, অন্যথায় কোনো আমল করবে না। যে কাজ, যে এটার যে কাজের কথা আমরা বলেছি, সে কাজ অন্য অবস্থায় করবে না। এবার এরাব কি? কানা এবং ওয়াখওয়াতুহা ইসমের জেন্ডার অনুসারে কানা ওয়াখওয়াতুহা এর জেন্ডার নির্ধারিত হবে। কানা ওয়াখওয়াতুহা ইসমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়, যেটা আমরা বলেছি। কানা এটা কি, ওই যে বলেছি ফেলে মাদি হতে পারে, ফেলে মুদারে হতে পারে, আমারও হতে পারে, নাই হতে পারে। কানা ইয়াকুনু কুন লা তাকুন, এই হলো বেসিক। এই টোটাল চ্যাপ্টারে আমি যে আলোচনা করবো, আলোচনাটা সারসংক্ষেপ এখানে আমি বলে দিলাম। এটা হলো সামারি অফ দ্য হোল ডিসকাশন। তাহলে সামারিটা আমি আরেকবার বলি। এগুলোকে বলে আফআলে নাকিসা, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে আসে, ইসমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। কানা মানে হলো অতীতে ছিল, সোয়ারা বর্তমানে কি হয়ে গেল, আসবাহা সকালবেলা হলো, আদহা দুপুর বেলা হলো, আমসা সন্ধ্যাবেলা হলো, ওয়াল্লা দিনের বেলা হলো, মাতা রাত্রি বেলা হলো। আর এই চারটি হলো অব্যাহত ভাবে চলছে, এটা বোঝায়। মা দামা একটা নির্ধারিত সময় জুড়ে চলতে থাকা, আর লাইসা এটি সাধারণ নাবোধক অর্থে। এই প্রথম সাতটি এগুলো ফেলে মাদি হতে পারে, মুদারে হতে পারে, আমর হতে পারে, নাহি হতে পারে, সকল অবস্থায় এই যে এই আমলটি করবে, এই আমলটি জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসমকে, এই যে খবর, এবং ইসমকে ইসমু কানা বানাবে, আর খবরকে খবর কানা বানাবে। মানসুব হবে খবরটি, আর মারফু হবে ইসমটি। কিন্তু এই যে চারটি মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, এগুলো কেবল ফেলে মাদি এবং মুদারে অবস্থায় এবং লা থাকা সাপেক্ষে উপরে যে অর্থ, এই যে অর্থের কথা বলেছি আমরা, এই অর্থ প্রদান করবে, এই যে অর্থ বলেছি আমরা, অর্থ প্রদান করবে। এই যে এখানে যে অর্থ 2 নম্বরে যে অর্থ বলেছে, অর্থ দেবে, এবং এখানে যে আমলের কথা বলেছি, আমলও করবে। আর মাদামা এবং লাইসা এগুলো কেবলমাত্র অতীতকালীন ভারব অবস্থা, ওই দুটো কাজ করবে, অর্থ দেবে যা বলেছি এবং আমলও করবে যা বলেছি। 3 নম্বর কথা হলো যে কানা এবং তার বোনেরা, এগুলোর ভার্বের জেন্ডার এবং নাম্বার এগুলো কিন্তু এগুলো জেন্ডার, নাম্বার, এরপরে যে ইসেম আছে ওই ইসেম অনুসারে পরিবর্তন হবে, বিশেষ করে জেন্ডার, এটা পরিবর্তন হয়ে যাবে। আর এগুলো ওই যে কথা বলেছিলাম যে এগুলো ইসেম এর পূর্বে এসে ইসেমটিকে মারফু বানাবে, আর খবরের পূর্বে এসে খবরটিকে মানসুব বানাবে। এই হলো এই বিষয়ের টোটাল আলোচনা। এই আলোচনায় আমরা লম্বা সময় জুড়ে আপনাদের কাছে করব। এখন আমি এটাকে একটু সামারিতে নিয়ে যাই, যে বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই বোর্ডে আমি একটু নিয়ে যাই। বোর্ডটাতে আমি বলেছিলাম যে এগুলোকে বলা হয়, প্রথমত আমি বলেছিলাম এগুলোকে বলা হয় আল আফআলুন নাকিসা, নাকিসা। 1 নম্বর কথা, এগুলো আল জুমলাতুল ইসমিয়া এর পূর্বে আসে, ইসমকে মারফু বানায় আর খবরকে মানসুব বানায়, ইসমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়। ওকে, এরপর এগুলোর অর্থ তো এই যে আমি এখানে বলে দিয়েছি, এই হচ্ছে এগুলোর অর্থ। এই 3টি হলো কাল বোঝায়, কাল, টাইম, টাইমিং বোঝায়। এই যে এই 7টি, এই 7টি বোঝায় টাইম। এই 7টি টাইম বোঝায়। ওকে,
এখন বাকি যেগুলো আমরা বলছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো টাইম বোঝায়। আর এই যে এটা হচ্ছে একটা নির্ধারিত সময় জুড়ে কোনো কাজ করাটাকে বোঝায়। এটা হলো নির্ধারিত সময় জুড়ে কোনো কাজ করাকে বোঝায়। আর এই যে এই একটি হলো এটা হলো আপনার অতীত থেকে এখন অব্যাহত ভাবে বোঝাচ্ছে। আর এইটা যেটা এটা হলো একটা নির্ধারিত সময় জুড়ে কোনো একটা কাজ বোঝায়, যে ওই সময় থেকে এই সময় পর্যন্ত। যেমন জীবন ভর, আপনি হয়তো বলবেন জীবন ভর, এটা বোঝানোর জন্য আপনি মাদা ব্যবহার করবেন। আল্লাহ ইসা তো সাধারণ। এটা হলো 3 নাম্বার কথা আমরা বললাম। 4 নাম্বার কথা আমরা কি বলেছি, এবং এগুলোর ব্যাপারে আমরা বলেছি এগুলো এই যে প্রথম 7টি, এটি ফেলে মাদি, মুদারে, আমর, নাহি, সকল অবস্থায় কাজ করবে। কিন্তু এগুলো হচ্ছে মাদি, মুদারে অবস্থায় কাজ করবে, প্লাস মা অথবা লা এগুলোর সাথে থাকতেই হবে, আর নাহলে কাজ করবে না। মা এবং লা এগুলোর সাথে থাকতেই হবে। মাদামাও ঠিক একই রকম, কিন্তু মাদামা শুধুমাত্র মাদি অবস্থায় কাজ করবে, প্লাস তার সাথে একটা মা থাকতে হবে, প্লাস তার সাথে একটা মা থাকাই লাগবে। আর লাইসাও মাদি অবস্থায় কাজ করবে, আর এটা তো এমনিতে এটা নেগেটিভ, কোনো কিছু লাগবে না। এবার আমরা এগুলো ব্যাপারে বলেছিলাম যে এগুলো যখন এখন বলছি যে এই জানাটা কে দাও, এখন যেটা বলছি যে এগুলো এই যে কয়টা আছে, এই কয়টা কি হবে, কানা সরা এগুলো সবকিছু, এগুলোর ব্যাপারে আমরা বলেছি যে এগুলোর জেন্ডার, জেন্ডার মানে হলো জিন্স, তাই না? এগুলো জিন্স হবে কি, এই যে এগুলোর জিন্স হবে জিনসুল ফাইল, এগুলো জিন্স হবে জিনসুল ফাইল, জিন্স হবে জিনসুল ফাইল। এখন এই গোটা ঘটনাটাকে আপনার কিছুক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, যেন আমি এক নজরে আপনাদের কাছ থেকে, কারণ এই কথাগুলি আমি পুরোটা ক্লাস জুড়ে বলবো, বারবার বলবো। কথা বলতে থাকুন, সবাই পড়তে থাকুন। বিসমিল্লাহ। الفعل الناقص الاسميات الأفعال الناقص كان صورة أصبح صلى মাদি মুদারে আমল নাহির পূর্বে আসছে এবং করবে মাজালা মাবারিহা মাফাতিহা মাহাত্তা, এই 4টি মাদি এবং মুদারে তার পূর্বে মা এবং লাই মাদামা মাদির পূর্বে আসতে হবে, তার সাথে মা থাকতে হবে, লাইসা সাধারণ তার জিন্স হবে এসএমএস জিন্স অনুসারে جنس الفاعل الفعل والناقص الفعل اسم أفعال
মারফু मंसूब खबर के मंसूब करे इसम के मरफू खबर के मंसूब इसके मरफू अना सार अस्बाह अद्हा दी ज़ाला बाका शर्ती काना मादी नाकी এর সাথে যাবে মাজালা মাবা আনফাক মা ফাক্কা মাদি মাদি মুদারি মা এবং লা থাকতে হবে মাদামা দুমাদি মা থাকতে হবে লাইসা মাদি জিন্স জিন্সুল ফাইল থাকতে হবে الفعل الناقص الفعل الناقص الأفعال الناقصة الأفعال الناقصة الأفعال الناقصة الأفعال الناقصة الأفعال الناقصة الجملة الاسمية الناقصة الجملة الاسمية اسم اسمটা সবসময় মারফু হয় খবরটা সবসময় মানসুব হয় আনা সররা আবাহা আদাহা আমসা জাল্লা এগুলো সুন্দরে হবে মাদি মুদারে আমর নাহিদ নাহিদুল্লাহ এগুলো কানা মুদারেও হতে পারে মাদিও হতে পারে আমর হতে পারে নাহি হতে পারে সাররাটা তাই বাহা আদাহা আমসা জাল্লা বাতা মাজালা মা বারাহা মা ফাতিহা মা ইনফাকা মুদারে মাদি আমর আর মা লাম আসে এগুলো থাকলো মুদারেতে হয় মাদিতেও হয় এবং লাম আবার মিম আসবে এগুলো আগে মাদি মাদামা মাদি মা থাকবে মাদামা কি থাকবে মুদারে হবে এবং মা থাকবে লাইসা নয় তেমনি নয় এটা মাদি শুধু মাদিতে হবে লাইসা মা এগুলো আসবে না জিনসু আল ফালা লাইসা সা লাইসা লাইসা মাদিতে হবে জিনসুন আল ফাইল ফাইল আল আফালু নাকিসা আল জুমলাতুল ইসমিয়া ইসমুন মারফু ইসমটা সবসময় মারফু খবরটা সবসময় কানা সররা আসবাহ আদাহা আমসা জাল্লা বাতা ওকে এখন এই জায়গায় আপনারা আসেন দেখুন লক্ষ্য করুন উদাহরণগুলো জায়েদুন কায়েমুন জায়েদ দাঁড়িয়ে আছে কিন্তু কান আসার পরে কি হইলো কানা জায়েদুন কায়েমান পরবর্তীতে কিন্তু মানসুব হয়ে গেল আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির জায়েদুন কায়েমুন জায়েদ দাঁড়িয়ে আছে কানা জায়েদুন কায়েমান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান কিন্তু কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান একটা বেসিক ডিফারেন্স দেখতে হবে কোরআনিক আরবিক এবং জেনারেল আরবিকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো যে কানা এর অর্থ হলো ছিল যেমন আপনারা দেখে এসেছেন কিন্তু আপনারা যখন কোরআনিক আরবিকে আসবেন সাধারণত আল্লাহর সাথে যখন কানা ব্যবহৃত হবে তখন এর অর্থ কখনোই হবে না ছিল
হন, তখন এর অর্থ হবে হন। আল্লাহ ইজ মানে এটি তখন পাস্ট টেন্স না, এটা তখন প্রেজেন্ট টেন্সের অর্থ প্রদান করবে। যেমন কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ছিলেন, অর্থটি এরকম না, আল্লাহ সবকিছুর উপর হন ক্ষমতাবান। শয়তান কাফিরুন, শয়তান কাফের, শয়তান হলো কাফের। আর আমরা সরা ব্যবহার করছি, সরা শয়তান ও কাফেরান, শয়তান কাফের হয়ে গেল, তার মানে সে আগে কাফের ছিল না, এখন কাফের হয়ে গেল। আল জাউ বারিদুন, আবহাওয়াটি ঠান্ডা। এখন আপনি বলবেন আসবাহাল জাউ বারিদান, সকালবেলা আবহাওয়াটি ঠান্ডা হয়ে গেল, সকালবেলা, এই যে আসবাহা সকালবেলা। আশ-শারিউ মুজদাহিমুন, আশ-শারিউ রাস্তাটি, মুজদাহিমুন ভিড়, রাস্তা ভিড়। আপনি বলেন আদহা শারিউ মুজদাহিমান, দুপুরবেলা রাস্তা ভিড় হয়ে গেল। আয-যুহামু শাদীদুন, ভিড়টি খুবই কঠিন, খুব ব্যাপক ভিড়। এই মুজদাহিমুন কিন্তু একই, যুহাম, যুহাম শাদীদ। আরব দেশে এখনো যারা আছেন গিয়ে দেখবেন যে যুহাম শাদীদ, কাবায় আমি কেন ইয়ে করতে যাচ্ছি না, ওই যে ওইখানে তওয়াফ করে যাচ্ছি না, কারণ যুহাম শাদীদ। أصبح الزحام شديدا، أمسى الزحام شديدا, সন্ধ্যায় ভিড় অনেক কঠিন হয়ে গেল। আল ওয়াজহু মুসওয়াদ্দুন, চেহারা কালো। যল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, সারাদিন তার চেহারা কালো ছিল, যল্লা এই যে সারাদিন। আল মারিদু মুতাআল্লিমুন, অসুস্থ ব্যক্তি কষ্টে আছে। বাত আল মারিদু মুতাআল্লিমান, অসুস্থ ব্যক্তি কষ্টে রাত কাটিয়েছে, কষ্টে রাত কাটিয়েছে। আহমেদ মুস্তাহিদুন, আহমেদ একজন পরিশ্রমী। আপনি বলছেন মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আহমেদ মুস্তাহিদান, আহমেদ সব সময় পরিশ্রমী ছিল। আখুকা মুস্তাহিদুন, তোমার ভাই একজন পরিশ্রমী। মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আখুকা মুস্তাহিদান। আল মাতারু নাজিলুন, বৃষ্টি পড়বে, নাজিল নাজিল হবে। মা জালা মা দামাল মাতারু নাজিলান, সেই তখন থেকে এখন বৃষ্টি পড়ছে, সেই তখন থেকে এখন, এরকম একটা ভাব। এখানে কিন্তু না, এখানে বৃষ্টি অব্যাহতভাবে বৃষ্টি পড়ছে এটা বলছেন, কিন্তু তখন বলেন সেই সকাল থেকে এই দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এরকম। মা জালা মা দামাল মাতারু নাজিলান। আস-সিদকু খুলুকুন আযীমুন, সত্যবাদিতা একটি মহান চরিত্র। আপনি বলছেন লাইসাল কাযিবু খুলুকান আযীমা, কিন্তু মিথ্যাবাদিতা একটি উত্তম চরিত্র নয়। লাইসা এর ব্যবহার দেখেন। আল মুদাররিসানি জাদিদানে, যখন আমরা এটাকে যদি দ্বিবচন বানাই, আমরা বলেছিলাম যে এই কানা বা সরা এগুলোর নাউনটি মারফু থাকবে, কিন্তু মানে ইসিমটি মারফু থাকবে, কিন্তু খবরটি মানসুব হয়ে যাবে। এখানে দেখুন তো দ্বিবচনে আমরা বলেছি আনি আইনি, দ্বিবচনে আনি আইনি। কানাল মুদাররিসানি জাদিদাইনে, কারণ এটা তো মানসুব হবে খবর, এই জন্য আইনি দিয়ে মানসুব হয়েছে, জাদিদাইনি। কানাল মুদাররিসানি জাদিদাইনি। আত-তিলমিজানি মুআল্লিমানি, দুজন শিক্ষক নতুন। আল তিলমিজানি, দুজন ছাত্র। মুআল্লিমানি শিক্ষক, এখন দুজন ছাত্রই শিক্ষক, এটা বললেন সারাল তিলমিজানি মুআল্লিমাইনি, দুজন ছাত্র শিক্ষকে পরিণত হয়েছে। সারা কারণ আগে ছিল ছাত্র, এখন হয়ে গেছে শিক্ষক। আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা সত্যবাদী। আপনি বলছেন কানাল মুমিনুনা সাদিকিনা, মুমিনরা হয় সত্যবাদী। এখানে দেখেন সাদিকিনা, ইনা হয়েছে এবং বহুবচন, ইউনা ইনা। আল মুনাফিকুনা কাযিবুনা, মুনাফিকরা মিথ্যাবাদী। আপনি বলছেন লাইসাল মুমিনুনা কাযিবিনা, মুমিনরা মিথ্যাবাদী নয়। আল মুসলিমাতু, নারীদের। মুসলিমাতু না কানিতাতুন, মুসলিম নারীরা তারা হচ্ছে কানিতাতুন। আপনি বলেন কানাতিল মুসলিমাতু কানিতাতিন, মুসলিম নারীরা তারা হলো কি কানিতাতিন, অনুগতা। আত-তালিবাতু নাশীতাতুন, ছাত্রীরা উদ্যমী। আপনি বলবেন আসবাহাতিত তালিবাতু নাশীতাতিন। দেখেন নাশীতাতিন, কারণ আমরা পড়ে এসেছিলাম নারীবাচকে আতুন আতিন, অর্থাৎ
শিক্ষার্থীরা নারীরা, মহিলা শিক্ষার্থীরা তারা কি উদ্যমী হয়ে সকালবেলা তারা উদ্যমী হয়ে গেল। এগুলো আমরা অনেক, এটা আরবি ভাষার উদাহরণ আপনাদেরকে দিলাম যেন আপনারা বিষয়টাকে বুঝতে পারেন। আরবি ভাষার উদাহরণ দিলাম। ওকে, আপনারা একটা নজর বুলিয়ে নিতে পারেন যে এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। এটা বুঝতে পারলে আমাদের পরবর্তী কাজটি অনেক সহজ হয়ে যাবে। ওকে, যদি আপনারা বুঝতে পারেন একটু পড়ে দেখবেন বুঝতে পেরেছেন কিনা। আমি আরেকবার বলি, যেমন জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। এর আগে আপনি যদি কানা আনেন তাহলে হয়ে যায় কি কানা জায়েদুন কায়েমান, কারণ খবরটি ওয়ালাদ মানসুব। কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা বা কাদিরা, এখানে দেখেন এটি কিন্তু মানসুব, এটি মারফু। সারা শাইতানু কাফিরান, এটি হলো মারফু, এটি হলো মানসুব। আসবাহাল জাওউ বারিদান, পরেরটা খবরটা মানসুব। আসবাহাশ শারিউ মুজদাহিমান, খবরটি মানসুব। আমসা যুহামু শাদীদান, খবরটি মানসুব। যাল্লা ওয়াজহুহু মারফু মুসওয়াদান মানসুব। বাতাল মারিদু মারফু মুতাআল্লিমান মানসুব। মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া আহমাদু মুজতাহিদান, আহমদ সর্বদাই একজন পরিশ্রমী। অথবা আকুকা আল মাতারু নাজিলুন, বৃষ্টি আসবে। মাদাম আল মাতারু নাজিলান, বৃষ্টি অব্যাহতভাবে পড়ছে, সেই সকাল থেকে এখন পর্যন্ত পড়ছে। as-sidqu খুলুকুন আযীমুন, সততা, সত্যবাদী এটা একটা মহা চরিত্র, উত্তম চরিত্র। আপনি বলছেন লাইসাল কাযিবু, দেখেন আল কাযিবু আর খুলুকুন আযীমা, এটি কিন্তু মাওসুফ সিফাত হয়ে খবর এবং এখানে মানসুব হয়েছে। আমরা বলেছি যে দ্বিবচন হয় কিভাবে, দ্বিবচন হয় আনি অথবা আইনি দিয়ে, এটা কিন্তু আপনারা গ্রামার একেবারে শুরুতে পড়ে এসেছেন, আনি আইনে। আর আমরা বলেছি বহুবচন হয় ও না ই না, আর নারীবাচকের ক্ষেত্রে আতুন আতিন, আতুন আতিন, এটা দিয়ে নারীবাচকের ক্ষেত্রে হয়। ঠিক এখানে আমরা সেটাই দেখাবো, কারণ মানসুব মারফুয়ের ক্ষেত্রে হয় আনি উনা এবং আতুন, আর মানসুবের ক্ষেত্রে হয় কি আইনি ইনা আতিন। এই ঠিক এই জায়গাটি এখানে আমরা দেখব। এগুলো গ্রামার একেবারে শুরুতে আপনারা পড়ে এসেছেন। দেখেন আল মুদাররিসানি জাদিদানে, এটা তো মুবতাদা এবং খবর, এই জন্য দুটাই মারফু। কিন্তু এখানে আমরা যখন আমরা আসলাম আল মুদাররিসানি কান আল মুদাররিসানি জাদিদাইনে, জাদিদাইনে জাদিদাইনে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে পরবর্তী মানসুবটা কি আইনি দিয়ে, দ্বিবচনে আইনি দিয়ে মানসুব হয়েছে। আর তিলমিদানে মুআল্লিমানে, দুজন ছাত্র শিক্ষক, সারা তিলমিদানে মুআল্লিমাইনে, এখানে আইনি দিয়ে দ্বিবচন হয়েছে। এখানে উনা দিয়ে বহুবচন, এখানে ইনা দিয়ে বহুবচন, কারণ এটি মানসুব। ঠিক তেমনি এখানে কাযিবুনা মিথ্যাবাদী, এখানে কাযিবিনা মানসুব। এখানে আতুন কানিতাতুন বিনয়ী, আর এখানে হচ্ছে কানিতাতিন কানাতের কারণে। আর তালিবাতু নাশীতাতুন, আর এখানে হচ্ছে নাশীতাতিন। এটুকু কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে? বলবেন কাইন্ডলি। জি স্যার। একটু কষ্ট হচ্ছে থাকে না স্যার। জানাল ভাই, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বুঝি কিন্তু মাথায় থাকে না স্যার, এটাই দোয়া করেন বেশ করি আমাদের। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সহজ করে দেখ ইনশাআল্লাহ। গ্রামারের পেস একটু কমে যাচ্ছে, আরো পেস কমে দিচ্ছে গ্রামার, ইনশাআল্লাহ আরো সহজ করতেছি আমরা ইনশাআল্লাহ। এখন আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এখন এইটাকে আমি এক গল্পের আকারে এখানে বলছি, এখন গল্পটা শুনেন। গল্পের আকারে বলছি। ব্যক্তি কোন একটি অবস্থায় ছিল এটি বোঝানোর জন্য কানা, পরিবর্তিত অবস্থায় চলে সেটা বোঝানোর জন্য সরা, সকাল বেলায় তার অবস্থা বোঝাতে আসবাহা, দুপুর বেলায় তার অবস্থা বোঝাতে আদহা, সন্ধ্যা বেলা তার অবস্থা বোঝাতে আমসা, দিনের বেলা তার অবস্থা বোঝাতে জল্লা, রাতের বেলা তার অবস্থা বোঝাতে বাতা। আর অনির্ধারিত সময় জুড়ে, লুক এট দিস, অনির্ধারিত সময় জুড়ে অব্যাহত ভাবে চলতে থাকা কোন অবস্থা বোঝাতে এই যে মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া। আর নির্ধারিত হচ্ছে অনির্ধারিত সময় জুড়ে, আর নির্ধারিত সময় জুড়ে মানে কন্টিনিউয়াস,
চলছে, কন্টিনিউয়াস বটে, কিন্তু এটা হচ্ছে ফর ফিক্সড টাইম তাহলে মাদামা, আর ফর আনফিক্সড টাইম সেটা হচ্ছে কি মাদামা মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া। আর লাইসা তো এমনি সাধারণ না বোঝানোর জন্য, এমনি না বোঝানোর জন্য। এখন এগুলোকে আপনারা মুখস্থ করেছেন, এটাকে আরেকবার আপনাদেরকে পড়তে হবে। কানা সরা আসবাহা আমসা একবারে দিয়ে দিলাম এগুলোকে। এরপরে আমরা চার্ট, এইখানে চার্টটা আপনাদেরকে দেখাবো। এই চার্টের মধ্যে এবার আপনারা একটু মুখস্থ করুন, চার্টটা একটু দেখুন। দেখেন তো এই যে কানা মানে আগে ছিল, এখন এই যে সরা হয়ে গেছে। আগে এটা ছিল আপেল বা কমলা, লেবু বা মালটা, এখন হয়ে গেছে জুস। আসবা এই যে সকালবেলা সূর্য উঠেছে, আবার এই যে দুপুর একেবারে প্রচন্ড রোদ, এখানে দেখুন যে ছায়া সারাদিন জুড়ে। আমসা এই যে সন্ধ্যাবেলা সূর্য উঠছে, বাতা এই যে রাত্রে আমরা চাঁদ দেখাচ্ছি। আর লাইসা এখানে আমরা দেখাচ্ছি মা জালা মা বারিহা মান ফাক্কা মা দামা, এগুলো সব এই যে অব্যাহত ভাবে সময় জুড়ে এটা আমরা মা জালা এই যে এখান থেকে শুরু হয়েছে যে এখনো চলছে। আর এটা কিন্তু এই যে 12টা থেকে 5টা পর্যন্ত এটা হলো মা দামা। এইভাবে এই চার্টের মাধ্যমে জিনিসটা আপনারা একটু বুঝে নেন, চার্টের মাধ্যমে এটাকে বুঝে এইভাবে আপনারা এটা পড়ার চেষ্টা করুন। কাইন্ডলি এভাবে একটু বুঝুন, এরপরে আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টাকে একটু পড়ার এইগুলোকে মুখস্থ করুন এবং মনোযোগ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করুন। কানা ওয়াতু কানা বাহা আবহা সাল্লা আমসা বাতা সকালবেলা মাদামা আসবাহা সকালবেলা আসবাহা 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 আদাহা দুপুরবেলা সায়া আমসা আদাহা সকালে সন্ধ্যা রাতা রাত্রি সায়া আমসা সন্ধ্যা লাইসা বাতা রাত মা তালা সারা মা ফাতিহা লাইসা নয় মা বারিহা মা ফাতিহা মা ইনফাকা, এগুলো সব মানে এক নাগারে হবে। মা বারিহা সব সময়ের জন্য, এটা মাদামা অব্যাহত, এটা আর মা যারা বাতা মা বানিয়া মাজাল্লা মা বারিহা মা মাদামা ফাতিহা মা আনফাকা সাল্লা আসবাহা আমসা কানা কানা হয় প্রথমে সারা আসবাহা লাইস মা বারিহা বোঝানোর জন্য সুন্দর মা ফাতিহা মা আন মা আসবাহা হয়ে যায় মা দামা জাল্লা মানে ছায়া আসবাহা আসবাহা আমসা মাদামা থেকে কেউ একটু বলেন তো একটু সময়গুলা। কানাটা আগে ছিল সরাটা এখন, তারপরে আপনার আসবাহাটা সকাল, আদহাটা দুপুর, জল্লাটা ছায়া মানে সারাদিনে মানে ছায়াটা, আর আমসাটা হয়েছে সন্ধ্যা, বাতাটা হয়েছে রাত। আর একজন বলেন অন্যরা শুনুক। রাইসাটা হয়েছে না, আর মা বারিহা মা ফাতিহা মা ইনফাকা এই চারটা হয়েছে মানে কন্টিনিউয়াস, মানে কি
মদ্রিদ কি কি মদ্রিদ? লুকা মদ্রিদ এখন আসবে কই? এতে কোনো সমস্যা নাই, আমরা দুটো বাচ্চা কই, কোনো সমস্যা নাই। আজকের ক্লাস আগামী ক্লাস জুড়ে আমরা এটা করব। এখন দেখুন এই যে কানা এর ব্যবহারটা দেখুন, এখানে কানা এর ব্যবহারটা একটু দেখুন আপনারা কাইন্ডলি। আসসালামু আলাইকুম। এখানে দেখুন যেমন কানা সে ছিল, কানা নাস উম্মাতান ওয়াহিদাতান মানুষ মানব জাতি ছিল একই জাতিভুক্ত। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর সাবধান, আল্লাহর দিকেই পৌঁছে যাবে সকল জিনিস। সরা থেকে তাসির কোরআনিক ব্যবহার এবার আমরা আসি, কারণ আমরা বলেছি এগুলো সকল ফর্ম নিতে পারে। আসবাহা ইন যদি আসবাহা হয়ে যায়, মা উকুম তোমাদের পানি, গাওরান ভূ গর্ভের গভীরে যে তোমাদের পানি চলে যায় হয়ে যায়। ইন আসবাহা মা উকুম গাওরা আদহা হয়ে গেল দুপুরে। আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, আন্নাকা নিশ্চয় তুমি, লা তাযমাউ তুমি তৃষ্ণার্ত হবে না, ফিহা সেই জান্নাতের মধ্যে, ওয়ালা এবং না, তাদহা তুমি রোদও পড়বে না। তাদহা কারণ দুপুর বেলা প্রচন্ড রোদ, আমসা দুপুর বেলা, আদহা আমসা সে হলো সন্ধ্যা। ফাসুবহানাল্লাহি আল্লাহর পবিত্রতা ঘোষণা, হিনা যখন তুমসু না, এই যে আমসা তুমসু যখন তোমরা সন্ধ্যা করো, ওয়াহিনা তুসবিহুন এবং যখন তোমরা সকাল করো, যে তুসবিহুন আসবাহা তুসবিহুন। আমরা বলেছিলাম এগুলো ফাইলে মাদি মুদারে আমর নাহি সব হয়। যাল্লা ওয়াইদা বুশিরা এবং যখন সুসংবাদ দেয়া হয়, আহাদুহুম তাদের একজনকে, বিল উনসা কন্যা সন্তান সম্পর্কে, যাল্লা দিন ভর থাকে, ওয়াজহু তার চেহারা, মুসওয়াদান কালো হয়ে যায়। এগুলো সবকিছু দেখেন হলো কখন হলো, সকাল দুপুর সন্ধ্যা। বা তার মানে হলো সে হলো রাতে। ওয়াল্লাযীনা এবং যারা ইয়াবিতুনা তারা রাত কাটায়, লিরাব্বিহিম তাদের রবের জন্য, সুজদান সিজদারত অবস্থায়, ওয়া কিয়ামা এবং দাঁড়ানো অবস্থায়, কিয়াম অবস্থায়, সুজদান সিজদারত অবস্থায়। মা জালা আমরা এটা বলেছিলাম এই যে এখানে সে এখনো অব্যাহত রয়েছে, আগেও ছিল এখনো আছে। মা জালা ওয়ালাউ শাআ রাব্বুকা যদি তোমার রব চাইতেন, লা জাআলা তাহলে অবশ্যই তিনি বানাতে পারতেন, আন-নাস মানুষকে, উম্মাতান জাতি, ওয়াহিদাতান একটি জাতিকে। ওয়ালা ইয়াজালুনা আর তারা এখনো রয়েছে, তারা অব্যাহত রয়েছে, তারা থাকবেই কি, মুখতালিফিন ইখতিলাফরত, লোকেরা ইখতিলাফরত অবস্থায় থাকবেই। মা জালা থেকে লা ইয়াজালু, মা তো ফেলে মাদির পূর্বে আসে আর লা ফেলে মুদারের পূর্বে আসে, এবং আমরা বলেছি এই যে পরবর্তী পাঁচটার সাথে মা অথবা লা থাকতেই হবে। ওয়ালাউ শাআ রাব্বুকা যদি চাইতেন তোমার রব, লা জাআলা তাহলে অবশ্যই বানাতেন, আন-নাসা মানুষকে, উম্মাতান ওয়াহিদা একটা জাতিগোষ্ঠী ভুক্ত। ওয়ালা ইয়াজালুনা আর তারা অব্যাহত রয়েছে, মুখতালিফিন ইখতিলাফরত, তারা অব্যাহত ইখতিলাফরত রয়েছে। মা বারিহা আবারও সে এখনো রয়েছে। ক্বালু তারা বলল, লান নাবরাহা আলাইহি আমরা অবশ্যই অব্যাহত থাকবো, আলাইহি তার উপরে, আকিফিনা উপাসনারত, হাত্তা যতক্ষণ না ইয়ারজিআ ফিরে আসে, ইলাইনা আমাদের কাছে, মুসা যতক্ষণ আমাদের কাছে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই তার উপাসনারত থাকবো, এই যে অব্যাহত থাকবো। মা বারিহা এখানে লান নাবরাহা বলে, সেটা ফেলে মুদারে পর্যন্ত হতে পারে কিন্তু আমর নাই হবে না। মান ফাক্কা একই লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু কাফিররা হয়নি, মিন আহলি কিতাবি আহলি কিতাবদের মধ্যে কাফের, ওয়াল মুশরিকিন এবং মুশরিকরা, মুনফাক্কিনা তারা অব্যাহত রয়েছে, তারা অব্যাহতভাবে তারা কুফরি এবং শিরকের মধ্যে রয়েছে, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুম তাদের কাছে আসে আল বায়িনা। এই মুনফাক্কিনা যে ইনফাক্কা থেকে,
সরাসরি কোরআন এগুলো ব্যবহার খুবই কম, অন্যগুলো ব্যবহার বেশি। মা ফাতিয়া, অব্যাহত থাকা, মা ফাতিয়া। তারা বলে তাল্লাহি, আল্লাহর কসম, তাফতাউ, এই যে মা ফাতিয়া, তাফতাউ তাযকুরু ইউসুফা, তুমি তো অব্যাহতভাবে ইউসুফকে স্মরণ করে যাচ্ছ। এটা মা ফাতিয়ার ব্যবহার না, শুধু ফাতিয়া এর একটা ব্যবহার আছে কোরআনে, কিন্তু মা ফাতিয়া এটা আরবি ভাষা। আমরা কিন্তু গ্রামারে ওই যে যখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যখন এই যে উদাহরণ দিয়েছিলাম, এই যে এই দুই উদাহরণগুলোতে আপনি এটা পাবেন, কিন্তু কোরআনে তো সব শব্দের সকল ব্যবহার নাই। এই যে মা জালা, মা পারিয়া, মা ফাতিয়া, কিন্তু কোরআনে তো সব শব্দের ব্যবহার নাই, কিন্তু কোরআনে যতটুকু ব্যবহার আছে ওই ব্যবহারটা শুধু আমি চিহ্নিত করে দিলাম আপনাদের সামনে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাফতাউ, তুমি অব্যাহত রয়েছো, তাযকুরু ইউসুফা, ইউসুফের কথা, ইউসুফের বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা শুধু ইউসুফের কথা বলছে, সে কথা বলছেন, মা দামা, সে যতক্ষণ, ওয়া আওসানি, এবং তিনি আমাকে ওসিয়ত করেছেন বিসসালাতি, সালাতের ব্যাপারে, ওয়া যাকাতি, যাকাতের ব্যাপারে। আল্লাহর পক্ষ থেকে যখন ওসিয়ত শব্দ হয় তার মানে হচ্ছে নির্দেশ, মানুষের পক্ষ থেকে ওসিয়ত মানে হলো নসিহা, পরামর্শ। মা দুমতু, যতক্ষণ আমি থাকি, হাইয়া, জীবিত। দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম, যতক্ষণ আমি জীবিত থাকি। লাইসায়ের অনেক ব্যবহার আছে। ইন্না মাওয়াইদাকুমুস সুবহ, তোমাদের ওয়াদার সময় হচ্ছে ভোরবেলা। আলাইসা সুবহু বিকারিব, সকাল কি খুবই নিকটে নয়? আলাইসা সুবহু বিকারিব, আমরা বলেছিলাম কোরআনে বা হরফে জায়েদা হিসেবে, অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়। লাইসা ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর ছেলেরা মেয়েদের মতো নয়, আর ছেলে মেয়ের মতো নয়। ওয়াইদা দারাবতুম ফিল আরদি, আর যখন তোমরা ভ্রমণ করবে জমিনে, আমরা বলেছিলাম দরবন শব্দের 3টি অর্থ আছে কোরআনে, এর মধ্যে একটি হচ্ছে ভ্রমণ করা। ফালাইসা আলাইকুম জুনাহুন, তাইলে তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু, যে তোমরা কসর করবে, মিনাস সালাতি, তোমরা নামাজকে কসর করবে, যে কসর, আন তাকসুরু, তোমরা কসর করবে সালাতকে, এটা তোমাদের কোনো গুনাহ হবে না। এখন এই যে উদাহরণগুলো আমরা দিলাম, এই উদাহরণগুলো আপনারা পড়বেন। এখানে প্রথমে কয়েকটা উদাহরণ একটু আপনারা পড়তে থাকেন অনুবাদ সহ, এরপরে উদাহরণগুলো আবার পড়বেন, এতটুকু আপাতত পড়তে থাকেন। সবাই পড়ুন তো, কোন একজন লিড দিন যেন অন্যরা শুনে। কে লিড দিবেন বলেন তো? হ্যাঁ, সামওয়ান শুড লিড। আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাল ভাই বলেন, আপনি বলেন। কানা ছিল বা হয়, কানা নাসু, মানুষ, কানা নাসু উম্মাতুন ওয়াহিদা, মানুষ জাতি, মানব জাতি হয়, উম্মাতুন, জাতি, ওয়াহিদা, এক। মানব জাতি ছিল একই জাতি, জাতিভুক্ত বা দলভুক্ত, একই জাতিভুক্ত। সরা, সে হলো। কান, এটা ছিল পূর্বে, সর, সে এখন হলো। আলা, সাবধান বা জেনে রাখো, ইলাল্লাহি, আল্লাহর দিকে, তাসিরুল উমুর, সব বিষয় পৌঁছে, তাসিরু, পৌঁছে, আল উমুর, সব বিষয়, সকল বিষয় আল্লাহর কাছেই পৌঁছে। আসবাহা মানে সে হলো সকাল, সকালবেলা। ইন আসবাহা মা উকুম গৌরান, ইন যদি, আসবাহা সকালে, মা উকুম তোমাদের পানি, গৌরান ভূগর্ভে চলে যায়, যদি সকালবেলা তোমাদের পানি ভূগর্ভে চলে যায়। আদহা সে হলো দুপুর বেলা। আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। ইন্নাকা, নিশ্চয় তুমি, তাজমাউ ছিল না, কথায়, ওয়ালা তাদহা, এবং রোদেও পড়বে না। আমসা সন্ধ্যাবেলা, সন্ধ্যা হলো। ফাসুবহানাল্লাযী, অতএব সকল সুবহানা পবিত্রতা, আল্লাহ, সুবহানাল্লাহি, আল্লাহর পবিত্রতা, হিনা তুমসু ওয়া হিনা তুসবাহু, যখন, তুমসু সন্ধ্যা, ওয়া তুসবাহু এবং সকাল, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা,
জল্লা সে হলো দিন, এটা দিনের বেলা। ওয়া ইজার যখন বুশরা আহাদুকুম বিল উনসা জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। ওয়া ইজার যখন বুশরা সুসংবাদ দেওয়া হয় আহাদুহুম তাদের কাউকে বিল উনসা কন্যা সন্তানের জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা তাহলে মুখমণ্ডল ওয়াজহু তার মুখমণ্ডল মুসওয়াদ্দা কালো হয়ে যায়। বাতা সে হল রাতে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। আর যখন রাত কাটায় ওয়াল্লাযীনা আর যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইয়াবিতুনা তারা কাটায় লিরাব্বিহি তার রবের জন্য সুজদাও সেজদানবত হয় ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে। মাজালা মা বারিহা মা ইনফাক্কা মা ফাতিহা এই চারটি কন্টিনিউয়াস বোঝানোর জন্য। ওয়ালাউ শাআ ওয়ালাউ ওয়া আর লাউ যদি শাআ ইচ্ছা করেন রব্বুকা আপনার রব লা জাআলা তিনি বানাতেন নাসা মানুষকে উম্মাতান ওয়াহিদা এক জাতি। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা অবশ্যই কিন্তু তারা মতভেদ করতেই থাকবে। মুখতালিফিনা এখানে মুখতালিফিনা ইনা মানসুব হয়েছে। আবার একটু পড়েন। জি জি জি, থ্যাংক ইউ। কানা নাসু কানা এখানে কানা ওয়া খাতিহা এর আমল হলো এটা এসএম কে মারফু করবে এবং তার খবরকে মানসুব করবে। কানা নাসু নাস এখানে ইসমু কানা মারফু হয়েছে উম্মাতুন ওয়াহিদা মানব জাতি ছিল একই জাতিভুক্ত। এখানে ওয়াহিদা এটা মানসুব হয়েছে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আলা জেনে রাখো বা আলা সাবধান ইলাল্লাহি আল্লাহর দিকে আল্লাহর কাছে তাসির সব বিষয় পৌঁছবে। আসবাহা সকাল হলো সে হলো সকালে। ইন যদি আসবাহা মাউকুম গাওরান আলহামদুলিল্লাহ মানসুব হয়েছে। ঠিক আছে বেলাল ভাই, থ্যাংক ইউ। এরপরে আমরা তারপরে আলোচনায় আসি। এরপরে আরেকটা দেখেন তো, এখানে আপনারা সব জায়গায় যে আপনারা মারফু মানসুব খুঁজে পাবেন তা কিন্তু না, কারণ সব জায়গায় আপনি এটা খুঁজে পাবেন না, কারণ কোরআনের উদাহরণ তো। যেমন এখানে জল্লা এর ক্ষেত্রে দেখেছেন মানসুব মুসওয়াদ্দা, এখানে ইয়াবিতুনা দেখেছেন সুজদাা ওয়া কিয়ামা, লা ইয়াজালুনা এখানে দেখেছেন মুখতালিফা, কিন্তু সবগুলোতে আপনি খুঁজে পাবেন না। ওকে, এখানে যেমন হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন এরপর হয়তো আপনি খুঁজে পাবেন না। লা তাজমাউ ফি তাদহা এটা আপনি হয়তো খুঁজে পাবেন না। এমন কিছু ব্যাপার আছে, কিন্তু আমরা আগে এটার উদাহরণ দিয়েছি। এখন এই কয়েকটা উদাহরণ দেখুন, এটা আবার আপনাদেরকে পড়ার জন্য আমি সুযোগ দিয়ে পরে আমি আবার বলবো যে আপনাকে কিছুক্ষণ একটু পড়ার জন্য। এখন অনুবাদটা আমি একটু বলে দিই। মা বারিহা ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা, তারা বলল আমরা লান নাবরাহা আলাইহি আমরা অব্যাহত থাকবো তার উপরে আকিফিনা ইতিকাফরত অবস্থায়, যতক্ষণ না ইয়ারজিআ ফিরে আসে ইলাইনা আমাদের কাছে মুসা। মান ফাক্কা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, মান ফাক্কা এই সবগুলো অব্যাহত থাকা। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু কাফিররা হয়নি, মিন আহলি কিতাবের ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা, মুনফাক্কিনা তারা বিরত হয়নি, তারা মানে অব্যাহত রয়েছে তাদের শিরক এবং কুফরির মধ্যে, হাত্তা যতক্ষণ না তাআতিয়াহুম তাদের কাছে আসে আল বাইয়িনা স্পষ্ট নিদর্শন, আল বাইয়িনা। তারপরে হচ্ছে মা ফাতিয়া ক্বালু তারা বলে আল্লাহর কসম তাফতাউ তুমি অব্যাহত রয়েছো, তাযকুরু স্মরণ করছো ইউসুফকে, মা দামা
এটা নির্ধারিত সময় যাবে যতক্ষণ। ওয়া আওসানি বিসসালাতি, যে এখানে অবশ্য মানসুব আছে, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আমাকে তিনি ওসিয়ত করেছেন সালাতের ব্যাপারে এবং যাকাতের ব্যাপারে, মা দুমতু হাইয়া, যতক্ষণ আমি থাকি, যতক্ষণ আমি মা দুমতু হাইয়া, যতক্ষণ আমি জীবিত থাকি। এরপরে লাইসা ইন্না মাউইদাকুমুস সুবহু, তোমাদের নিশ্চয়ই, ইন্না মাউইদাহুমুস সুবহু, তাদের নির্ধারিত ওয়াদার সময় হচ্ছে, ওয়াদার সময় হচ্ছে সুবহু, সকালবেলা। আলাইসা সুবহু, আসুবহু এখানে কিন্তু করিবান ছিল, বি লাইসা এর কারণে এসে এবং 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 খুবই, অর্থাৎ এটা ছিল আলাইসা সুবহু করিবান, সকাল কি নিকটে নয়। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলেরা মেয়েদের মতো নয়। ওয়াইদা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতি, সালাতকে কসর করলে তোমাদের কোনো গুনাহ হবে না। তাহলে এই আয়াতগুলো পড়ার জন্য আবার বেলাল ভাই, ইউ ক্যান অলসো লিড অ্যাগেইন, আপনি একটু দেখেন, অন্য কেউ পড়লেও পড়তে পারেন, একটু পড়ুন এই আয়াতগুলো, আবার পড়তে থাকেন। মা বারিহা, সে এখনো একটা অব্যাহত কন্টিনিউ, মাজালা মা বারিহা মা ইনফাকা মা ফাতিহা। মা বারিহা ক্বালু, তারা বলল, লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। ক্বালু, তারা লান নাবরিহা আলাইহি আকিফিনা, আমরা তার উপর ইতিকাফরত অবস্থা থাকবো, হাত্তা যতক্ষণ না ইয়ারজিয়া ফিরে আসে, ইলাইনা আমাদের নিকট, মূসা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মা ইনফাকা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, লাম ইয়াকুনিল্লাযীনা, লাম নয়, ইয়াকুন হয়, আল্লাযীনা যারা, কাফারু কাফের কুফরি করে, মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্যে হতে যারা কুফরি করে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকদের মধ্যে হতে, মুনফাক্কিনা তারা বিরত হয় না, ইনা মুনফাক্কিনা মানসুব, হাত্তা যতক্ষণ না তা'তিয়াহুমুল বাইয়িনা, হাত্তা যতক্ষণ না তাদের নিকট আসে, তা'তিয়াহুম তাদের নিকট আসে, আল বাইয়িনা সুস্পষ্ট প্রমাণ। ক্বালু তারা বলে, তাল্লাহি তা কসমের জন্য, তাল্লাহি আল্লাহর কসম, তাফতু তাযকুরা ইউসুফা, তাফতাউ তাযকুরা ইউসুফা, আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণেই রয়েছেন। মাদামা সে যতক্ষণ, একটা নির্ধারিত সময়, ওয়া আওসানি আমাকে আদেশ দেন, আওসা আমাকে ওসিয়ত করেন, এখানে আল্লাহর তরফ থেকে, এই জন্য আওসা মানে আদেশ, আর আমাকে আদেশ বিসসালাতি নামাজের প্রতি, ওয়া যাকাতি এবং যাকাতের, মা যতক্ষণ দুমতু হাইয়া যতক্ষণ আমি জীবিত থাকি। ইন্না নিশ্চয় মাউইদাহুম সুবহু আলাইসা সুবহু বিকরিব, ইন্না মাউইদাহুম, ইন্না নিশ্চয় মাউইদাহুম তাদের ওয়াদা, নির্ধারিত সময়, ওয়াদার সময়, আসুবহু সকালবেলা। আলাইসা সুবহু বিকরিব, আলাইসা নয় কি, আসুবহু সকালবেলা, বিকরিব নিকটে, আলাইসা সুবহু বিকরিব সকালবেলাকে নিকটে নয়, ওয়ালাইসা যাকারু আর নয়, যাকারু ছেলে, কাল উনসা মেয়ের মতো, কা মানে মতো, ওয়াইদা আর যখন, দরাবতুম যখন তোমরা বিচরণ করবে, ফিল আরদি জমিনের মধ্যে, ফা তবে, লাইসা নয়, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন কোন পাপ, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন তোমাদের উপর কোনো পাপ নেই, আন যে তাকসুরু তোমরা কসর করবে, মিনাস সালাত নামাজ হতে, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন তোমরা নামাজ কসর করাতে তোমাদের কোনো পাপ নেই।
জাযাকাল্লাহু খাইরান ভাই। مرتين আবার বলেন ভাই। مرتين مرة أخرى يلا অন্য কেউ বলেন। অন্য গেলে আপনি বলেন। আপনি সুন্দর করে বলেন, আপনি আপনাই বলেন বেলাল ভাই, আপনাই বলেন সুন্দর করে। আলহামদুলিল্লাহ। ক্বালু তারা বলল, লান নাবরাহা আমরা থাকবো, আলাইহি নাবরাহা মা বারিহা এর মুজারে, নাবরাহা আমরা থাকবো, আলাইহি তার উপর, আকিফিনা ইতিকাফরত অবস্থায়, হাত্তা যতক্ষণ না ইয়ারজি ফিরে আসে, ইলাইনা আমাদের নিকট, মুসা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম ইয়াকুন হয়নি, আল্লাযীনা যারা, কাফারু যারা কুফরি করেছে, মিন হতে আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য হতে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকগণ, মুনফাকিনা তারা বিরত হয়নি, হাত্তা তারা বিরত হবে না, হাত্তা যতক্ষণ না তাতিয়াহুম তাদের নিকটে আসে, বাইয়িনাতু সুস্পষ্ট প্রমাণ। ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম, ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম, তাফতু তাযকুরু ইউসুফা তাফতাউ ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফা আপনি তো, ক্বালু তারা বলল, তাল্লাহি আল্লাহর কসম, তাফতাউ আপনি তো রয়েছেন, তাযকুরু স্মরণে, ইউসুফের স্মরণে, মাদামা ওয়া আওসানি আর আওসা মানে ওসিয়ত করা, আদেশ দেয়া, নিয়ে আমাকে, বিসসালাতি নামাজের প্রতি, ওয়া যাকাত এবং যাকাত, মা দুমতু যতক্ষণ হাইয়া আমি জীবিত থাকি, ইন্না নিশ্চয় মাউদিহুম তাদের নির্ধারিত সময় বা তাদের ওয়াদার সময়, সুবহ সকালবেলা, আলাইসা সুবহু বিকারিব আলাইসা নয় কি সকালবেলা, বিকারিব নিকটবর্তী, ওয়ালাইসা আর নয়, যাকারু কাল উনসা ছেলে মেয়ের মতো নয়, ওয়া ইদার যখন, দারাবতুম তোমরা বিচরণ করবে, ফিল আরদি জমিনের মধ্যে, ফা তবে, লাইসা নয়, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন কোন পাপ, আন তাকসুরু আন যে, তাকসুরু তোমরা কসর করবে, কম করবে, মিন সালাতি সালাত থেকে। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আপনার মতো আমরা কিভাবে পারবো বলেন তো, এত সবগুলির আরবির অর্থ আমাদেরকে কিভাবে পড়লে পারবো একটু বলবেন? আরে ভাই, আর অর্থ তো এখানে দেওয়া আছে, তবে অবশ্য আমি অত দেখি না। সেটাই, মানে আপনি যেভাবে মানে পড়তেছেন, আমরা এইভাবে মানে অর্থ না দেখে কিভাবে পড়লে আমরা পারবো একটু। আপনারা সবাই আমার থেকে ভালো পারতেছেন, আমি তো মোটেও পারি না। সবাই যেন পারি, এই দোয়াই করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ পারবো। লেগেই থাকেন কোরআনের সাথে, লেগেই থাকেন, ওইটাই মনস্থ করে নেন যে সব সময় আমরা লেগেই থাকবো, যতটুকু পারবো। এই বিষয়টা কি কেউ আমাকে জানাবেন? ওইখানে প্রথম ছিল যে ইসিমটি মারফু হবে এবং খবরটা মানসুব হবে, এখানে কি আসলে এই নিয়মটা প্রযোজ্য কি না? কিছু কিছু জায়গায় প্রযোজ্য, আবার কিছু কিছু জায়গায় প্রযোজ্য, কারণ কোরআনের আয়াতের মধ্যে সব জায়গায় একটা মানসুব মারফু, যেমন আমাদের ওস্তাদ বললো, খুঁজে পাওয়া যাবে না বা আমরা বুঝতে পারবো না। সব সময় এই নিয়ম থাকবে না বলছিলাম ওস্তাদ। মানসুবের সময়টাতে দ্বিবচনে আমরা যে শিখছি, আনি, আইনি, উনা, ইনা, আতিন, আতুন, তাহলে মারফু অবস্থায় থাকবে আনি, তারপরে থাকবে বহুবচনে থাকবে উনা, আর মারফুতে থাকবে আতুন, আর মানসুবে থাকবে আতিন,
আইনে আনি আইনে ইনা আইনে ইনা আইনে হ্যাঁ হ্যাঁ জি জাযাকাল্লাহ খাইর লাম নাবরাহা মানেটা কি এসএমএ থাকবে মারফু খবরে থাকবে ইসমু কানা ওয়া আখাতিহা ইসমে কানা ওয়া আখাতিহা এটা এসএম এর পূর্বে আসে জুমলা ইসমের পূর্বে আসে এটা এসে কানা এর পরের এসএমটাকে করবে মারফু এবং তার খবরকে করবে মানসুব কানা ওয়া আখাতি এটা মোট 13টি কানা সর আসবাহা আউদহা আমতা ওয়াল্লা বাতা মাজালা মাবারিহা মাইনফাকা মাফাতিহা মাদামা লাইসা এগুলোর জিন্স বা এগুলোর লিঙ্গ হলো এসএম এর জিন্স অনুসারে হবে এসএম এর যে জিন্স হবে আর নওয়াফাতের একই জিন্স এই কথাটা আরেকবার বলেন এসএম এর যে জিন্স হবে তারপরে কি হবে কানার জিন্স অনুসারে খবর কানা মানে কানার যে খবর থাকবে এসমু কানার যে জিন্স থাকবে তার অনুযায়ী কানার জিন্স নির্ধারিত হবে যেমন ইসম যদি পুরুষবাচক হয় তাহলে খবরের কানাটাও পুরুষবাচক হবে জি জি জাযাকাল্লাহ কানার পরেই তো ইসমু কানা সেটা না পুরুষবাচক যদি হয় তাহলে ওইটাও খবরটাও পুরুষবাচকে হবে নারীবাচক হলে সেটা নারীবাচক হবে নারীবাচক হ্যাঁ স্যার বলছে মা এসএম হবে মারফু খবর হবে মানসুব কিন্তু জিন্সটা মনে রাখতে হবে আমাদের সবার যে জিন্সটা একই রকম হবে এখানে স্যার আরেকটা কথা বলছেন কানা সর আসবাহা আদহা আমসা জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আমরা বুঝতে পেরেছি 37 দিব দেখুন চলে যাবে এর প্রয়োজনটা তাহলে খুব সহজ ওকে থ্যাংক ইউ এবার আমরা পরবর্তী আলোচনায় যাই এখন এই আলোচনাগুলো আপনাদের জন্য আজকে এতটুকু অনেক গুরুত্বপূর্ণ যতটুকু পড়াচ্ছেন ততটুকু যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ সবই সহজ হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ এখন আমরা বলেছিলাম যে আরবি ব্যাকরণে কানা ওয়া আখওয়াতুহা এগুলোকে আল-আফআলুন নাকিসা বলে শুরুতে যে কথা বলেছিলাম কানা ওয়া আখওয়াতুহা এগুলো পরবর্তী ইসমগুলোর ইরাবকে স্থগিত করে ভিন্ন ইরাব দেয় কি ইরাব দেয় দেখুন ইরাব হলো যে ইরাব গুলো কি অর্থাৎ আল জুমলা আল ফি'লি আল জুমলা আল ইসমিয়া এর পূর্বে এসে ইসমটিকে মারফু বানায় এবং খবরকে মানসুবে রূপান্তরিত করে তখন কানা এর পরবর্তী ইসমকে ইসমু কানা এবং খবরকে খবর কানা বলে কানা পরবর্তী ইসমকে ইসমু কানা এবং খবরকে খবরু কানা বলা হয় এখানে আপনার আরো কিছু উদাহরণ আপনারা দেখুন ওয়াকান রব্বুকা কাদিরা আর তোমার রব হন আমরা বলেছিলাম যে কানা যখন আল্লাহর সাথে ব্যবহৃত হয় তখন কানা এর অর্থ ছিল এটি বাদ দিয়ে হয় ইংরেজি যেটাকে বলছি আমরা ইজ ওয়াকান রব্বুকা কাদিরা আপনার রব হন ক্ষমতাশীল সক্ষম ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন লা ইয়াজালুনার মধ্যে হোম আছে মুখতালিফিন হোম হলো ইসমু কানা আর মুখতালিফিন হলো খবরু কানা তারা অব্যাহতভাবে তারা বিবাদ মতভেদে লিপ্ত রয়েছে ফামা জালাত তিলকা দাওয়াহুম আর মা জালাত অব্যাহতভাবে থাকবে ছিল তিলকা ওইটাই দাওয়াহুম তাদের আর্তনাদ তাদের আহ্বান ফাসবাহতুম তোমরা হয়ে গেলে বিনিয়ামাতি যে ইখওয়ানা এখানে তুম মানে হলো আনতুম তোমরা হয়ে গেলে আনতুম হলো ইসমু কানা আর ইখওয়ানা হলো খবরু কানা তোমরা তার নেয়ামতের কারণে তোমরা ভ্রাতৃত্বে পরিণত হলে ভাইয়ে ভাইয়ে পরিণত হলে ওয়া আসবাহা ফুয়াদ উম্মে মূসা ফারিগা এখানে দেখেন আসবাহা ফুয়াদ উম্মে মূসা এটি হলো ইসমু কানা আর ফারিগা হলো খবরু কানা
মুসার মায়ের অন্তর হয়ে গেল ফারেগা, অস্থির। জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, এখানে জল্লা দিয়ে দেখুন, তার চেহারা হয়ে গেল কালো, ওয়া হুয়া কাযীম, সে সংক্ষুব্ধ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হন ক্ষমাশীল এবং মেহেরবান। ওয়া ইয়াকুনা আদ-দীন, এখানে দেখেন গাফুরা, ওয়া ইয়াকুনা আদ-দীন, এখানে দেখেন ইয়াকুনা আদ-দীনু লিল্লাহি, আর দিন হবে আল্লাহর জন্য। বলুন কুনু, দেখেন কানা থেকে কুনু, তোমরা হও হিজারাতান, পাথর, আও হাদিদা, অথবা লোহা। ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলে লাস্তা, তুমি নও। এই যে লাস্তা মানে হলো আনতা মুরসালা, এটা কিন্তু মানসুব, তুমি রাসূল নও। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর হয় আমার স্ত্রী বন্ধা। এখানে দেখেন আকিরা মানসুব, ইমরাআতি মারফু, আর আকিরা হলো মানসুব, আর হন আমার স্ত্রী বন্ধা। এই জায়গাগুলোতে আমরা আবার কোরআনের কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম, কোরআনের কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। এবার এখানে আসুন, কানাল মাতারু গাজিরান, এখানে আপনাদেরকে এরাব দিতে হবে, আপনারা এরাব দেবেন। এখানে এই জায়গাগুলোতে আপনারা এবার এরাব প্রদান করবেন। কানা, এখানে কি হবে বলেন তো? দুই জবর হবে, মাতারু, কানা মাতারুন গাজিরান, হাসাহিরু মুতআব, মাতারু গাজিরান, দুই জবর, মাতারু দুই জবর, মাতারু হবে, দুই পেশ, দুই পেশ, মাতারু শুধু পেশ হবে, আর দুই জবর হবে, গাজিরান হবে, গাজিরান। এরপরেরটা কি বলেন? এরপরেরটা আসবাহা সাহিরু মুতআবান, ওকে, আমি বলি এক, এটা হ্যাঁ, আসবাহা সাহিরু মুতআবান, আসবাহা হয়ে গেল আস-সাহিরু, সকালবেলা উঠলো, আস-সাহিরু দিনীন্দ্র ব্যক্তি, মুতআবান ক্লান্ত অবস্থায়, মুতআব। এরপর একটা বলুন তো, এটা দিয়ে বলুন, সারা সরল জাউ জামিলান, হ্যাঁ, আল জাউ জামিলান, জামিলান, সারাল জাউ জামিলান, সারাল জাউ জামিলান, আল জাউ। এরপরটা বলেন লাইসাল গাশরু মাকবুলান, ধোঁকাবাজি গৃহীত নয়। তারপরে এটা বলেন তো কানাত তিলমিজু মুস্তাহিদান, ছাত্রটি মুহাম্মাদু কারিমান, মুস্তাহিদান, কারিমান, মুস্তাহিদান, ফাইন। আসেন, কানা মুহাম্মাদ তিলমিজানে মুস্তাহিদ, মুস্তাহিদাইন, কারণ দ্বিবচন, দ্বিবচনে আইন দ্বিবচনে হবে কানা মুস্তাহিদাইনে। এবার বলেন বাতাল মুমিনু মুতমাইন্না, হলো বাতাল মুতমাইন্না,
Exactly. তালামিজ তো বহুবচন, তালামিজ, তিলমিজের বহুবচন। ইনা দিয়ে না, ইনা, 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 মুস্তাহিদিনা। লাইসা লাইসাল খায়রু দমিরান, এখানে একটা আলিফ দমিরান মাজালাল ناقما ما انفق الرجل نادما لا تزال مستهدا لا تزال لا تزال وجهه مستهدا تزال مستهدا ওকে ফাইন। এখানে তাহলে দেখুন আমরা এতক্ষণ যা বললাম, কানা এর শ্রেষ্ঠ সহ এদের বিস্তারিত জেন্ডার এবং এরাব, এই এতক্ষণ যা বলে এসেছেন। ইসমু কানা, কানা এর ভগ্নিগণের জেন্ডার, কানা এবং তার ভগ্নিগণ পুরুষবাচক হলে কানা এর সকল বচনে পুরুষবাচক এক বচন হবে এবং নারীবাচক হলে কানা সকল বচনে নারীবাচক এক বচন হবে। ওই যে আপনারা আল ফাইল আল বারিজ, ফাইল আল বারিজ, আল ফাইল আল মুস্তাতির পড়েছেন না? ফাইল দুই প্রকার, বারিজ এবং এখানে কি ফেল, এটা ফেল অলওয়েজ এক বচন, কিন্তু ফেলের পরে যে ইসেমটি থাকবে অর্থাৎ কানা এর পরে যে ইসেমটি থাকবে ইসেমের জেন্ডার অনুসারে এটা জেন্ডার হবে, কিন্তু ফেল ইজ অলওয়েজ এক বচন, অলওয়েজ এটা সিঙ্গুলার, কিন্তু জেন্ডারটা হবে পরবর্তী ইসেমের জেন্ডার অনুসারে। ওকে, যেমন কানা রব্বুকা, রব্বুকা এক বচন এই জন্য কানা। কানা নাসু এটা পুরুষবাচক এই জন্য কানা পুরুষবাচক, এটা নারীবাচক না। ফামা জালাত তিলকা, তিলকা কিন্তু নারীবাচক, জালিকা তিলকা এই জন্য জালাত, জালা জালা জালু জালাত। ইন কানাত লাকুম আদ-দারুল আখিরাতু এটা কিন্তু নারীবাচক এই জন্য কানাত। তোমাদের জন্য হয় আখিরাতের নিবাস, ইনদাল্লাহি খালিসাতান কেবলই, মিন দুনিন নাস মানুষকে বাদ দিয়ে। কদ কানাত আয়াতি, যে আয়াতি আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হতো। তাইলে আমরা ইসমু কানার ব্যাপারে বললাম, খেয়াল করবেন ইসমু কানার ব্যাপারে আমরা বলেছি যে কানা এবং তার বোনেরা সব সময় সিঙ্গুলার থাকবে, কিন্তু কানা এর পরে যে নাউন থাকবে নাউন অনুসারে তার জেন্ডার চেঞ্জ হবে। বলেন তো আরে অবাক লাগে, আপনারা কিসের কথা বলতেছেন? কথা বলেন, আমি যেটা বলছি বলেন। হ্যাঁ, কানা ওয়া আখাতিহা এগুলো সব সময় সিঙ্গুলার হবে এবং তার জিন্স হবে তার এসএম এর জিন্স অনুসারে, এখানে জিন্স অনুসারে। গুড। এবার কানা এর খবর, খবর ইসমু কানা সব সময় মারফু থাকবে, খবর কানা সব সময় কি মানসুব হয়ে যাবে কানা। এক্স্যাক্ট। কিন্তু
মারফু এর এরাব আমরা কি পড়ে এসেছিলাম? আপনাদের মনে আছে মারফু এর এরাব? মারফু এর এরাব আমরা কি বলেছিলাম? যে বচনের ক্ষেত্রে আইনে ইনা আতিন, মারফু এর ক্ষেত্রে আনে উনা আতুন, আর উনা আতুন, আনে উনা আতুন, এগুলো মারফু এর এরাব। জি, আর মানসুবের এরাব আমরা কি পড়েছিলাম? আইনে ইনা আতিন, আইনে ইনা আতিন, অথবা ইনা আতিন, আতিন, আতিন। এই আমি এই পরবর্তী বলেছি, এই পুরো আলোচনাটা ইনা আতিন, এই যে দেখেন এখানে তাই বলেছি। ওকে, কথাগুলি এই গোটা আলোচনা জুড়ে এই যে মুদ্রা কথা কি ইসমু কানা মারফু, খবর কানাটি মানসুব হবে। অতএব এই ক্ষেত্রে এরাবের যে তিনটি অবস্থা যে মাত্র বলে আসলাম, সম্পূর্ণ পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, সবই হবে। ওকে, এখানে আমরা সেটা দেখাই, যেমন আল্লাহু শাদীদুল আযাব, কানা আল্লাহু শাদীদাল আযাব। আল মুমিনুনা সাদিকুনা, কানা আল মুমিনুনা সাদিকিনা। দেখেন তো ইনা দিয়ে হয়েছে মানসুব, জাদিদানে আনি দিয়ে মারফু, কিন্তু আইনি দিয়ে মানসুব, আতুন দিয়ে মারফু, আতিন দিয়ে মানসুব। ওকে, এইটা এই জায়গা থেকে আমরা আগামীকাল আলোচনা করব। কিন্তু এখন আপনাদের কাজ হচ্ছে মৌলিকভাবে এই যে এই শব্দগুলোর যে অর্থ আমি বলেছি, অর্থটাকে খুব ভালো করে মনে রাখা। এই অর্থটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবেন। অর্থটাকে আপনাদের গ্রুপে লেকচার শিটটা দেয়া আছে, আপনার গ্রুপ থেকে লেকচার শিটটাকে আপনারা ইয়ে করে নেবেন, প্রিন্ট করে নেবেন এবং আপনারা এটাকে পড়বেন কাইন্ডলি। ইট ইজ এ বিগ লেকচার শিট, বিশাল একটা কাজ এখানে করা আছে, সেটা আপনাদের জন্য আশা করছি সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে বিদায় নেব ইনশাআল্লাহ। ঠিক 28 বেজে যাচ্ছে, আর 2 মিনিট আছে। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ইনশাআল্লাহ ক্লাস জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।